হ্যালো ব্রান, ওয়েলকাম টু মাই চ্যানেল। স্বাগতম আজকের ভিডিওতে। কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো, আজকে আমরা একটি লো পলি মডেলিং করার চেষ্টা করব ব্লেন্ডারে। আমার ভার্সনটি হচ্ছে 4.1 ভার্সন। চলুন শুরু করা যাক। প্রথমত লো পলি ট্রি মডেল করার জন্য শিফটে প্রেস করে একটি কিউব অ্যাড করব। তারপরে এডিট মোডে গিয়ে এম প্রেস করে মার্জ করে অ্যাট সেন্টারে করব। তারপরে ই প্রেস করে সেটিকে এক্সট্রুড করব। আবারও এক্সট্রুড করব। এইভাবে কিছুটা গাছের শেপে নিয়ে আসার চেষ্টা করব, এইভাবে যেন শাখাগুলো গাছের মতো লাগে। ই প্রেস করে এক্সট্রুড করে নিব বিভিন্ন অ্যাঙ্গেলে, যেন এটা রিয়েল গাছের মতো লাগে। ঠিক আছে, এবার মনে হয় কিছুটা গাছের মতো লাগতেছে। ও প্রেস করে প্রপোর্শনাল এডিটে গিয়ে জি প্রেস করে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে পারি যদি প্রয়োজন মনে হয়। আই থিঙ্ক এবার ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো একটা মডিফায়ার অ্যাড করব। মডিফায়ার নাম হচ্ছে অ্যাড মডিফায়ার জেনারেট টু স্কিন মডিফায়ার অ্যাড করার পরে আমাদের এরকম দেখাবে। তারপরে আমরা এডিট মোডে যাব এবং উপরে যে মেন শাখাগুলো আমরা ক্রিয়েট করেছিলাম সেগুলোকে সিলেক্ট করব। শিফট প্রেস করে মাউস বাটনের কন্ট্রোল এ প্রেস করে সেগুলোকে ছোট করে নেব। এবং নিচের যে পার্টটি রয়েছে সেটা কন্ট্রোল এ প্রেস করে আমরা বড় করে নেব, যাতে কিছুটা গাছের শেপের মনে হয়। এরপর এটিকে সুন্দর করার জন্য আরেকটি মডিফাই অ্যাড করব, সেটার নাম হচ্ছে জেনারেট থেকে সাবডিভিশন সারফেস মডিফায়ার। তারপরে আমরা গাছের পাতা অ্যাড করার জন্য একটি আইকিউএস4 অ্যাড করব। অ্যাড করার পর সাবডিভিশন লেভেলটি 1 করে রাখবো। এটাকে স্কেল করে কিছুটা বড় করে নেব প্রয়োজন মতো, এবং শিফট ডি করে কপি করে কার্সরটি শাখাতে গিয়ে শিফট এস করে সিলেক্ট টু কার্সর এস প্রেস করে স্কেল করে নেব। একইভাবে কার্সরটি যে জায়গায় মডেলটি রাখার চেষ্টা করব, শিফটটি কপি করে শিফট এস প্রেস করে শিফট এস সিলেকশন টু কার্সর, শিফট ডি সিলেকশন টু কার্সর, একইভাবে শিফট ডি শিফট এস সিলেকশন টু কার্সর, SZ
Shift D, selection to cursor, সেম একইভাবে Shift D, Shift S, selection to cursor। এইভাবে প্রত্যেকটি আমরা পাতা অ্যাড করব। ঠিক আছে, একটা এবং এখানে আরেকটা জিনিস করা যায়, যেটা ডিফারেন্ট শেপ অ্যাড করার জন্য আমরা এগুলোকে ম্যানুয়ালি ছোট বা স্কেল করে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবো। এইভাবে আমরা এগুলোকে বিভিন্ন শেপে বিভিন্নভাবে প্রত্যেকটা আলাদা আলাদা করতে পারবো। এইভাবে আমরা একটি লো পলি ট্রি ব্লেন্ডারে তৈরি করতে পারি, এবং এটি কালার করার জন্য আমরা জেড প্রেস করে ম্যাটেরিয়াল প্রিভিউয়ে চলে যাব এবং অবজেক্টটি সিলেক্ট করে ডান পাশে যে ম্যাটেরিয়াল অপশনটি রয়েছে সেটাতে নিউ এ ক্লিক করব এবং গাছের যে কালারটি রয়েছে সেটা অ্যাড করব। গাছের যে বার্ক রয়েছে সেটা ব্রাউন কালার এবং পাতাগুলো লিভস পাতাগুলো সবুজ ধরনের কালার করব এবং যে রাফনেসটি রয়েছে, যেহেতু পাতার কোনো রাফনেস হয় না সেহেতু রাফনেস 0 করে দেব। এবং এই জায়গায় একটা টিক্স, সেটা হলো কিভাবে আপনি সহজে এই সেম ম্যাটেরিয়ালটি প্রত্যেকটা অবজেক্টে অ্যাড করতে পারেন। সেটা হলো প্রত্যেকটি অবজেক্ট ইন্ডিভিজুয়ালি ক্লিক করে শিফট প্রেস করে সেগুলোকে সিলেক্ট করে তারপরে যে ম্যাটেরিয়ালটি অ্যাড করতে চাইবেন সেটা প্রেস করে কন্ট্রোল এল প্রেস করতে হবে। কন্ট্রোল এল প্রেস করে লিঙ্ক ম্যাটেরিয়াল, তাহলে প্রত্যেকটি অবজেক্টই ওই কালারের রং ধারণ করবে। তো এইভাবেই আমরা লো পলি ট্রি মডেলিং ব্লেন্ডারে করতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনারা কি সম্পর্কে আরও কোনো ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।